এই ভিডিওটির মাধ্যমে আপনারা মেসেঞ্জারের সেরা কয়েকটি ফিচার সম্পর্কে জানতে পারবেন। তার জন্য সর্বপ্রথম মেসেঞ্জারে চলে আসবেন। আসার পরে যে কারো ইনবক্সে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করে দিয়ে আপনি যে কোনো কিছু মেসেজ লিখতে পারেন। আমি এখান থেকে হ্যালো লিখে দিলাম। লিখে দেওয়ার পর পাশে লক্ষ্য করবেন সার্চ মতো যে আইকনটি সেখানে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড ইফেক্ট। আপনার মূলত যে কোনো মেসেজ পাঠানোর সময় ইফেক্ট শো করে পাঠাতে পারেন, যেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন আপনি যেটা পাঠাতে যাচ্ছেন। আমি এখান থেকে ফায়ার শো করে যেটা আমি এখান থেকে সেটা পাঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সেন্ড করে দিলাম, কতটা সুন্দর লাগছে। এছাড়াও ভিউয়ার্স অনেক সময় দেখা যায় আপনি কারোর সাথে অনেকদিন আগে চ্যাট করেছিলেন, কিন্তু কী চ্যাট করেছিলেন আপনার সেই চ্যাটগুলো দেখার প্রয়োজন পড়ছে। সেক্ষেত্রে কীভাবে সহজে খুঁজে পাবেন, যেহেতু অনেক আগে চ্যাট খুঁজে পেতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। সেহেতু আপনার যে কাজটি করবেন, আপনার এখান থেকে ইনবক্স আবার ক্লিক করে দেবেন। তারপর ওপর দিকে আই বাটনে ক্লিক করে দেবেন। এমনকি একটু নিচের দিকে স্লাইড করে চলে আসলে লক্ষ্য করবেন সার্চ ইন কনভারসেশন সবসময় ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে সেই ওয়ার্ডটা আপনাকে লিখতে হবে। আমি এখান থেকে হ্যালো লিখে দিলাম, লিখে সার্চ করে দিই। সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন অনেক আগের আপনার চ্যাটটি চলে আসবে। এবার আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে খুব সহজে আপনি চ্যাটটি পেয়ে যাবেন। এভাবে আপনারা সার্চ করে অনেক আগে যে কারো ইনবক্সে চ্যাট দেখতে পারেন। এবার আপনাদেরকে মেসেঞ্জারে অন্য একটি ফিচার দেখাই। অনেক সময় দেখা যায় আপনাদের ফ্রেন্ডে অপরিচিত লোক থাকার কারণে যে কোনো সময় আপনাকে মেসেজ দিয়ে বিরক্ত করে। তো আপনারা আসলে তাদেরকে ব্লক বা আনফ্রেন্ড না করে খুব সহজে মেসেজ পাঠানো বন্ধ করতে পারেন। এর জন্য যার সাথে আপনি কাজটি করতে আছেন অবশ্যই সেই আইডির ওপর ক্লিক করে ধরে রাখবেন। তারপর এখান থেকে লক্ষ্য করবেন রেস্ট্রিক্ট নামে একটা অপশন, সে অপশনে ক্লিক করে দেবেন। এরপর আবারও নিচের দিকে রেস্ট্রিক্ট, তারপর এখান থেকে আইডির নামটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে সে আইটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এমনকি সে কিন্তু আপনার ফ্রেন্ডে থাকবে, তারপর আপনাকে মেসেজ করতে পারবে না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের মেসেঞ্জারে আরও কয়েকটি ফিচার দেখানোর জন্য এখান থেকে মেনু অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। এমনকি একটু নিচের দিকে সিলেক্ট করে চলে আসবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট আপনারা লক্ষ্য করবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে হিডেন কন্ট্যাক্টস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। এমনকি এখন আপনি যে কোনো আইডি হাইড করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা আইডি হাইড করে রেখেছি। যে কোনো আইডি হাইড করার জন্য একদম উপর দিকে কোনো লক্ষ্য করবেন মানুষ মতো যে আইকন সেখানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আইডির নাম সার্চ করে কিংবা এখান থেকে আইডির নাম শো করবে, যাকে আপনি হাইড করতে যাচ্ছেন অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন। সেক্ষেত্রে লক্ষ্য করবেন আইটা এখান থেকে হাইড হয়ে যাবে। আবারও যে কোনো সময় আপনার আনহাইড করার জন্য এখান থেকে আনহাইড অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে আইটা আনহাইড হয়ে যাবে। এরপর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন সিকিউরিটির মধ্যে অ্যাপ লক নামে একটা অপশন। তো আপনারা অনেকে আছেন যারা চান যে মেসেঞ্জার লক করে রাখতে, সেক্ষেত্রে কিন্তু অপশনের মাধ্যমে খুব সহজে লক করতে পারবেন। আপনাদের আলাদাভাবে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, সরাসরি মেসেঞ্জার থেকে কিন্তু মেসেঞ্জারকে লক করা যায়। এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে আগে থেকে পিন প্যাটার্ন ফেস লক কিংবা ফিঙ্গারপ্রিন্ট সেট করে নেবেন। এরপর এখান থেকে অ্যাপ লক অপশনে ক্লিক করে দেবেন। এবার এইখান থেকে আপনি এটা অন করে দেবেন। সেক্ষেত্রে পরবর্তী সময় যখন আপনি মেসেঞ্জারে প্রবেশ করবেন, আপনি যে লকটি সেট করে রেখেছেন সেই লকটি দেওয়ার পর তবেই কিন্তু মেসেঞ্জারে প্রবেশ করতে পারবেন। এছাড়াও আপনারা হুক অ্যান্ড রিসিভের মধ্যে লক্ষ্য করবেন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। এমনকি আপনি যে আইডিগুলোকে রেস্ট্রিক্টেড করে রেখেছেন এখান থেকে সেই আইডি নামগুলো দেখতে পাবেন। আপনারা চাইলে যে কোনো সময় মূলত রেস্ট্রিক্টেড সরিয়ে দিতে পারেন। এর জন্য এখান থেকে আইডি নামের উপর ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আনরেস্ট্রিক্ট অপশনে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন আইটা আনরেস্ট্রিক্টেড হয়ে গেল। এছাড়া আপনারা এই অপশনটি একটু নিচের দিকে আসবেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন হট পিপল সি রিড রিসিপ্ট নামে একটা অপশন। অবশ্যই এখান থেকে রিড রিসিপ্ট অপশনে ক্লিক করে দেবেন। মূলত এই অপশনটির কাজটা হলো অনেক সময় দেখা যায় অন্যরা আপনাকে মেসেজ করে, আপনি মেসেজটা যদি সিন করে থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু ওই পাশ থেকে বুঝতে পারে। যদি আপনার এখান থেকে অফ করে দেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনি মেসেজ সিন করলেও ওই পাশ থেকে এখন থেকে আর বুঝতে পারবে না। পরের অপশন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস, সে অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনের কাজটা হলো আপনি যখন মেসেঞ্জার ব্যবহার করে থাকেন তবে সেক্ষেত্রে অন্যরা কিন্তু খুব সহজে বুঝতে পারে আপনি অনলাইনে আছেন কিনা। আপনারা আসলে এটা বন্ধ করে রাখতে পারেন। এর জন্য এখান থেকে অপশনে ক্লিক করে দেবেন। যদি এখান থেকে আনটিল আই চেঞ্জ ইট এটা সিলেক্ট করে রাখেন তবে সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনি পরিবর্তন না করবেন ততক্ষণ পর্যন্ত কাজটি হয়ে থাকবে। এছাড়া দেখতে পাচ্ছেন ফর 1 আওয়ার, যদি আপনারা চান যে 1 ঘন্টার জন্য করবেন তবে সেক্ষেত্রে ফর 1 আওয়ার সিলেক্ট করে দেবেন। অথবা এখান থেকে কাস্টম অপশনে ক্লিক করে আপনারা নির্দিষ্ট করে সময় সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ফর 1 আওয়ার সিলেক্ট করে দিয়েছি। তারপর পোজ অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু সময়টা দেখাবে। এই সময়ের মধ্যে কেউ আমাকে মেসেঞ্জারে অ্যাক্টিভ দেখতে হবে না। এবার মেসেঞ্জারের সর্বশেষ ফিচারটি দেখানোর জন্য আমি এখান থেকে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর আপনারা এখান থেকে লক্ষ্য করবেন ফটোস অ্যান্ড মিডিয়া নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে সেভ অন ক্যাপচার এই অপশনটি আপনারা অন করে দেবেন। সেক্ষেত্রে এবার হবে কি, যখন অন্যরা আপনাকে মেসেঞ্জারে ছবি কিংবা ভিডিও পাঠাবে সেগুলো আপনাকে আলাদাভাবে সেভ করতে হবে না, সেগুলো অটোমেটিক সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে।